নিকৃষ্ট পরিকল্পনা করেছো, তোমার মালিক এখন ছোট্ট একটা পরিকল্পনা করে বিস্কুট একটা ঝুলাই দিয়েছে, তুমি রাজাকার বলবা আর এর মধ্যে হান্দাই যাবা। এরপরে ছাত্র জনতা ধরবে, ইঁদুর মারার পরে বাচ্চাদের কাছে দিয়ে ওরা পানিতে দিয়ে চুবাই, পানিতে যে চুবাই। তো এখন অপেক্ষায় আছে ওরে কবে চুবানো হবে, চুট করে ঢোকটা চুপ করে ডুবানো হবে। আর এখন তো এ রাষ্ট্র যে চালাচ্ছে তারও চুবাতি চাইছিল, তারও চুবাতি চাইছিল। এখন সেই দোয়া ইউনুস পড়েও বাঁচছে না, কারণ প্রতিদিন ওরা বলছে, দাদারা বলছে দেখো তুমি যত থাকবা কবিরা গুনাহ আমাদের, তুমি এ দাস ছাড়ো আমাদের কবিরা গুনাহ হচ্ছে, সম্পর্কে অবনতি হচ্ছে। তাহলে সুবানি খাওয়ার অপেক্ষা এখন আছে, আছে না নাই? আছে। আর ওই যে মশারির কোনায় কোনায় কিছু বসেছিল চুপচাপ করে, গর্তের ভিতরে কিছু কিছু এরকম বসে আছে, ও সবসময় আতঙ্কের মধ্যে আছে। ওই বুঝি যৌথ বাহিনী, ওই বুঝি ছাত্ররা আসলো, ওই বুঝি ধরে ফেললো, ওই বুঝি ধরে ফেললো। একটারে ধরেছে কয়েক কোটি টাকা, ওর স্ত্রী নেকা কান্না কাইন্দে বলছে আমি রসুন পেঁয়াজ বিক্রি করতাম, তার মধ্যে কেনার সময় কিছু 10 টাকা 5 টাকা রেখে রেখে এত টাকা হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি। যখন তারা নিজেদেরকে ভুলে গেছে, ইস্তিকবারান ফিল আরদ, জমিনে তারা অহংকারী হয়ে উঠেছে, জমিনে তারা অহংকারী হয়ে উঠেছে। ওয়া মাকরাস সাইয়্যি, এবং তারা সবচাইতে নিকৃষ্ট পরিকল্পনা করেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি, তাদের এই নিকৃষ্ট পরিকল্পনা তাদেরকে ছাড়া অন্য কাউকে আক্রান্ত করে না। যারা পরিকল্পনাকারী ইল্লা বিআহলিহি, তাদেরকেই আক্রান্ত করে। ফাহাল ইয়ানজুরুন, তোমরা কি লক্ষ্য করে দেখো না? ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এটা অনেক পুরাতন ব্যাপার, শুরু থেকেই এটা হয়ে আসছে। ফালান তাজিদা সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহর এই সিস্টেমের, আল্লাহর এই পদ্ধতির কোনো পরিবর্তন হয় না। ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাহবিলা, এবং আল্লাহর এই সুন্নাতের কোনোরূপ ঘষা মজাও করা হবে না, যা ছিল আগে একই রকম থাকবে। সুতরাং কেউ যদি পূর্ণ পরিকল্পনা করে, এই পরিকল্পনায় সে ছাড়া আর কেউ কি আটকাবে? সে নিজেই আটকাবে, সে নিজেই আটকাবে। কারণ কি? সে যে আটকে যাবে এই কথাটা সে ভুলে গিয়েছিল। অর্থাৎ তার নিজের ব্যাপারে কে ভুলিয়ে দিয়েছেন? কথা বলেন, কে ভুলিয়েছে? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ভুলিয়ে দিয়েছেন, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা যখন কোনো উদাহরণ দেন, ছোট্ট প্রাণীগুলো দিয়ে আল্লাহ উদাহরণ দিতে দ্বিধাবোধ করেন না। লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন না, আল্লাহর এমন কোনো লজ্জাও হয় না। তিনি কোনো উদাহরণ দেবেন, দৃষ্টান্ত দেবেন, আইয়াযরিবা মাসালাম মা বাউদাম, ছোট্ট থেকে ছোট্ট প্রাণী দিয়ে তিনি উদাহরণ দেবে, এটা আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না। নিশ্চয় আপনার আমার কাছে একটা জানোয়ারের খবর আছে, একটা প্রাণীর ব্যাপারে আমরা জানি, ওর নাম হলো মশা। কি মশা? মশা। মশা আমরা চিনি না এমন লোক খুব কম আছে। মশা চিনি না আমরা, শুধু কানের কাছে সেটা মিস কল দেওয়ার দরকার। মারতে পারি আর না পারি, ওর পিছনে কয়েক মিনিট সময় তো দেওয়া লাগে নাকি ঘুমানোর আগে? কারণ ওই একটা যদি থাকে অবস্থা খারাপ হবে। বন্ধুগণ আমার, যে আপনার এত চিরশত্রু, যাকে নিয়ে আপনি এত চিন্তা করেন, সেই মশার ব্যাপারে আপনি একটু লক্ষ্য করেন। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে, এ দুনিয়ার মানুষ, আল্লাহ যদি তোমারে ভোলাই দেয়, ওই জানোয়ারটার দিকে তাকাও, মশার দিকে তাকাও। মশা নিজের ব্যাপারে নিজে ভুলে যায়, যখন খায় তখন কতটুকু খায়? মরণ পর্যন্ত খায়। যখন খায় তখন কত পর্যন্ত খায়? মরণ পর্যন্ত খায়। গলা পর্যন্ত খাওয়ার পরে বিজ্ঞান বলছে মশার মাথা নিচে হয়ে যায়। যখন গলা পর্যন্ত খায় তখন মাথা নিচে হয়ে যায়। যখন নিচে হয়ে যায় আর উঠতে পারে না, তখন আর কষ্ট করে ঠাসঠুস করে মারা লাগে না, আস্তে টিপ দিলেই পড়ে যায়। না যায় না? কথা বলে যায় না? যায় না। প্রথম 5 বছর খাইছিল, 5 বছর খাওয়ার পরে যদি চলে যেত, 5 বছর খাওয়ার পরে যদি চলে যেত, তাহলে কি অবস্থা হতো? আচ্ছা, আবার জোর করে আরও 5 বছর খাইলো, 10 বছর খাইলো, 10 বছর খাওয়ার পরে যদি চলে যেত, তাহলে কি অবস্থা হতো? বোঝে কি না? বোঝে না? হয়তো নাকি? আচ্ছা, আরও 5 বছর জোর করে খাইলো,
তারপরে যদি চলে যেত আধ পেটা খেয়ে হাফ পেটা খেয়ে, নিজে খেয়েছে, আত্মীয় স্বজনের দিয়েছে, আর বাইরে যা পাঠানোর তা তো পাঠায়েছে, তাতে কি এই পরিণতি হতো? তাও যে না হলো, অন্ত পরের বার আবার জোর করে আসলো, ওই ডিসেম্বর পর্যন্ত খেয়ে যদি বলতো আমি অনেক খাইছি এবার তোমাদের রেখে গেলাম তোমরা খাও, তাহলে কি এই পরিণতি হতো? এই পরিণতি হতো না। নিজের ব্যাপারে ভুলে গেছে, ও মশার মতো একবার মরণ পর্যন্ত খাইতেই আসে, খাইতে 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 এমন পর্যায়ে পৌঁছায় গেছে আর নড়ন চড়ন নেই, মাথা নিচু হয়ে গেছে। এখন মারার জন্য আর বিশাল কিছু লাগেনি, ওই ছোট ছোট বাচ্চাগুলো আবাবিলের শক্তি নিয়ে ওরা একটু করে মাঠে এসেছে, আর তখন এদিকে ফোন ওদিকে ফোন, কেউ আর সাহায্যকারী নেই। শেষ পর্যন্ত জুতো উপায় দিতে হলো না, জুতো ছাড়াই চলা লাগলো। আগে শুনতাম ভূতে ধরলে নাকি ও ছাড়ানোর সময় জুতো নিয়ে যাওয়া লাগতো। সফিয়ার ভাই তোমার কবিরাজি করেন, জুতো নিয়ে যাওয়া লাগতো। তো এর কি ভূতে ধরা ধরেছে, জুতোটাও নিতে পারল না। তো যে হাফ পেটা খেয়ে চলে যেত তাও তো খাওয়া ছিল। কি খাওয়া খাইলো, খাইতে খাইতে নিজের বেটার জন্য মাসিক বেতন নির্ধারণ করলো 1,60,00,000 টাকা। পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের বেতন নাই মাসে 1,60,00,000 টাকা। এর বেতন দিল 1,60,00,000 টাকা প্রতিদিন। কি আনন্দ! ভুলে গেছে। যেই মশার দৃষ্টান্ত দিয়েছে, নমরুদ মশার ভুলে গিয়েছিল, এ আর এক নমরুদ পয়দা হওয়া। যখন হয়েছিল তখন জিজ্ঞেস করছিল যে নাম কি, বলেছে জয়। তো কিসকা মতলব হওয়া জয়? তো বলে জয় মানে ভিক্টরি, জয় মানে এই তো বলছে যে কি নমরুদ পয়দা হওয়া। নিজের কথা নিজে বলে লজ্জাও করলো না। এই নমরুদ পয়দা হওয়া, এই নমরুদের জন্য প্রত্যেক মাসে 1,60,00,000 টাকা শুধু আইসিটির উপদেষ্টা বানিয়ে তার জন্য লক্ষ লক্ষ টাকা নয়, 1,60,00,000 টাকা প্রত্যেক মাসে বেতন পাঠাইছে। মশার মতো জানোয়ার হয়ে খাইতে খাইতে গলা পর্যন্ত খেয়েছে, ও বুড়ে মরবে তার টের পায়নি। একটা জীবিত মানুষকে মানুষ প্রতিষ্ঠিত করতে চায়, এটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা মরা মানুষ প্রতিষ্ঠা করার জন্যে হাজার হাজার জীবিত মানুষ হত্যা করতে হয়। পৃথিবীতে ইতিহাস আছে, কথা বলেন আছে? ওই যে নিজের ব্যাপারে ভুলে গেছে, কি হবে? আল্লাহ ভুলাই দিয়েছে। এই জন্য বললো তোর বাপের বিশাল প্রতিষ্ঠিত করা লাগবে মরা মানুষ, এক বিশাল মূর্তি বানাই ফেলো। ধোলাই পাড়ের মূর্তি বানানোর জন্য যখন গেল, ওলামায়ে কেরাম তাকে সতর্ক করলো, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, এই কাজটা করো না, আমরা ভয় দেখাচ্ছি, তোমাদেরকে সতর্ক করছি, একটা দিন আসবে আফসোস করবা, পালানোর জায়গা পাবা না। যারা সতর্ক করতে গিয়েছিল তাদের উপর অত্যাচার করলো, তাদেরকে জেলখানায় কারারুদ্ধ করলো, তাদেরকে মারতে থাকলো। এত ষড়যন্ত্র, নিকৃষ্ট ষড়যন্ত্র। আলেমরা রিসোর্টে যাবে, আলেমরা কোনো নারীর সাথে যাবে, শয়তান বিশ্বাস করে? কথা বলেন, বিশ্বাস করে? কিন্তু এদেশের প্রতিদশা যারা আলেম, যাদের কাছে মানুষেরা রাতের পর রাত দিনের পর দিন কোরআন শুনতো, সেই আলেমদেরকে ধর্ষক লম্পট বানায় দিনের পর দিন রাতের পর রাত তারা জেলখানায় রেখেছে। কথা কোন ঠিক কিনা? এইরকম নিকৃষ্ট ষড়যন্ত্র করেছে। নিজের কি হবে এটা ভুলে গেছে। কে ভুলাই দিয়েছে? কথা বলেন না, কে ভুলাইছে? আল্লাহ ভুলাই দিয়েছে। আচ্ছা, এটাও যদি না বোঝেন তাহলে আমি আপনাদেরকে আরেকটা জানোয়ারের কথা বলি। এটা মোটামুটি সবার বাড়ি ডিস্টার্ব আছে। ইঁদুর তো চেনেন? ইঁদুর, ইঁদুর কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইঁদুর চেনেন না? ওই যে আমাদের ছোটোবেলায় দাঁত পড়ে গেলে মারা খালারা বলতো যে এই দাঁতটা নিয়ে যে ইঁদুরই গর্তই দিতাম। ইঁদুর বাবাজি আমার মোটা দাঁত নিয়েও তোমার চিকন দাঁত দিয়ে যাও। তো ইঁদুর বাবাজি ওই দাঁত দিয়েছিল, আমাদের ভিতরে ইঁদুরের স্বভাব ঢুকে গেছে। এই জন্য পরের গম, পরের আলু, পরের মাল যা পাই নিজের মধ্যে সব ঢোকাই। তো ঢুকাইলো, অসুবিধা নাই। ওর গর্তের ভিতরে 6 মাসের মতো ধান ঢুকাইলো। ও যদি এই ধান দিয়ে যদি খাইতো 2 বছর যাইত কি না? তো ওই গর্তেরটা বাদ দিয়ে আবার ওই বিস্কুট একটা ঝুলানো আছে, ওইটা খাতে আসার দরকারটা কি? ওই গর্তই যা ছিল ওইগুলো তো খাইলে তো হইতো। কথা বলেন, হইতো কি না? আবার আসার দরকার কি ছিল? আবার আসার দরকার কি ছিল? যা খেয়েছে ওইটা খেয়ে যদি চলে যেত তাহলে অন্তত বাঁচত। তো না বেঁচে ইঁদুরের মতো লোভ করে আবারও আসলো। ছাত্র জনতা বলল তোমাকে আমরা আর চাই না। উনি বললেন আমি কি অপরাধ করেছি চলে যাওয়া লাগবে? উনি বোঝেই না। তো বলে অপরাধ বুঝতে পারেন না? বলে এর ভিতরে একটা শব্দ চালু করে দিল গোটা পৃথিবীতে। বলল আমার বিরুদ্ধে যারা বলবো ওরা সব রাজাকার। ওরা কি? কথা বলেন না কেন? কি
আল্লাহ বললেন এই শব্দটা তোমার মুখ দিয়ে বের করানোর জন্য আমি এই 15 বছর 8 মাস তোমারে ঘোরালাম, এই 15 বছর 8 মাস ঘোরালাম। রাজাকার শব্দ এমন হওয়া হলো এখন মানুষ গর্বের সাথে নিজেকে রাজাকার পরিচয় দিতে দ্বিধাবোধ করে না, করে নাকি? করে। যাদের নাই এরা সব রাজাকার। কি নিজেকে ভুলেছে, চেতনা একটা পেয়েছে, সব চেতনা মুক্তিযোদ্ধা। সব কি মুক্তিযোদ্ধার চেতনা। এক মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে দুনিয়ার সব টাকাগুলো এক জায়গায় করে বেগম বাড়ি গেল, 36,000 কোটি টাকা জোগাড় করলো। এত চুরি দাঁড়ি করে যা জোগাড় করলো বলেন তো সবকে নিয়ে যেতে পেরেছে? পেরেছে না? গেছে মনে হয় কিছু নাকি গেছে। ওই যে দুনিয়ায় থাকা যায় না, এবারে ওই ইঁদুর আসলো, এই ঠোকা দিয়ে একটা বিস্কুটের জন্য আসলো। যেই না বিস্কুটে ঠোকা দিল তো ওই যে মালিক যে একটা ফাঁপ পেতে রাখছিল, ও মাকরাজ সাইগি 15 বছর 8 মাস তুমি যে নিকৃষ্ট পরিকল্পনা করেছো, তোমার মালিক এখন ছোট্ট একটা পরিকল্পনা করে বিস্কুট একটা ঝোলাই দিয়েছে, তুমি রাজাকার বলবা আর এর মধ্যে হান্দাই যাবা। এরপরে ছাত্র জনতা ধরবে, ইঁদুর মারার পরে বাচ্চাদের কাছে দিয়ে ওরা পানিতে দিয়ে চুবাই, পানিতে দিয়ে চুবাই। তো এখন অপেক্ষায় আসতে ওরে কবে চুবানো হবে, চুপ করে ঢোকটা চুপ করে ডুবানো হবে। আর এখন তো এ রাষ্ট্র যে চালাচ্ছে তারও সুবাতি চাইছিল, তারও সুবাতি চাইছিল। এখন সেই দোয়া ইউনুস পড়েও বাঁচছে না, কারণ প্রতিদিন ওরা বলছে, দাদারা বলছে দেখো তুমি যত থাকবা কবিরা গুনাহ আমাদের, তুমি এ দাস ছাড়ো আমাদের কবিরা গুনাহ হচ্ছে, সম্পর্কের অবনতি হচ্ছে। তাহলে সুবানি খাওয়ার অপেক্ষা এখন আছে, আছে না নাই? আছে। আর ওই যে মশারির কোনায় কোনায় কিছু বসেছিল চুপচাপ করে, গর্তের ভিতরে কিছু কিছু এরকম বসে আছে, ও সবসময় আতঙ্কের মধ্যে আছে। ওই বুঝি যৌথ বাহিনী, ওই বুঝি ছাত্ররা আসলো, ওই বুঝি ধরে ফেললো, ওই বুঝি ধরে ফেললো। একটারে ধরেছে কয়েক কোটি টাকা, ওর স্ত্রী নেকা কান্না কাইন্দে বলছে আমি রসুন পেঁয়াজ বিক্রি করতাম, তার মধ্যে কেনার সময় কিছু 10 টাকা 5 টাকা রেখে রেখে এত টাকা হয়েছিল। বাদ কি যাচ্ছে? একটাও কথা বলেন যাচ্ছে? ওলা ইয়াহিকুল মাকরু, এই যে পরিকল্পনা করেছে ইল্লা বিআহলিহি, ওই পরিকল্পনা ওরা ছাড়া আর কেউ পড়বে না। ওদের পরিকল্পনায় ওরা ধরা পড়েছে, ঠিক কিনা বলেন? বলবেন ওদের পরিকল্পনা ওরা কেমনে ধরা পড়ল? এই ছাত্রগুলোকে মূর্খ বানানোর জন্য যত ষড়যন্ত্র সব দীপুকে দিয়ে করাইছিল। দীপু বুড়ো হয়ে গেছে, মনি যাচ্ছে না, হ্যাঁ ধামড়ি তাও নাম বলে মনি, দীপু মনি। লেখাপড়া সব উঠিয়ে দিলে, লেখাপড়া করা লাগবে না, লেখাপড়া সব তুলে দিলে। বলো ছেলেরা যদি মূর্খ হয়ে যায় তাহলে আমি যা করবো আমারটা তো বসবে না, আমি যা খুশি তাই করে যেতে পারবো, এই জন্য লেখাপড়া তুলে দিল। আল্লাহ ওই ছাত্রদের যাদের ক্ষতি করতে চাইছিল ওলা ইয়াহিকুল, তাদেরকে আক্রান্ত করা হলো। ওই ছাত্রদেরকে আল্লাহ তাআলা মস্তিষ্কের মধ্যে দিয়ে দিল, তোদেরকে মূর্খ বানানোর জন্য লেখাপড়া তুলে দিয়েছে যারা, তাদেরকে এমনি ছাড়বি না, একটু দাবড় দিবি। বোঝে কিনা বোঝে না? কি বলল আল্লাহ? ওদের মাথায় দিয়ে দিল, তোদেরকে এমনি ছাড়বি না, একটা দাবড় দিবি। বেশি দাবড় দেওয়া লাগছিল? বলেন না কেন বেশি দাবড় দেওয়া লাগেছে? বেশি দাবড় দেওয়া লাগেনি। তবে হয়তোবা আল্লাহ যাদের কবুল করেছেন শাহাদাত, আল্লাহ যাদের কবুল করেছেন দুনিয়া ভাঙছে, আমি আল্লাহ জান্নাতে তোমার ঘর তৈরি করছি। যাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন সেই বিশ্বনন্দিত ওলামায়ে কেরামগুলো শাহাদাতের মঞ্চে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। ওই তরুণ ছাত্র সমাজের মধ্যে আল্লাহ যাদের পছন্দ করেছে, ওই পছন্দিত তরুণ ছাত্র সমাজগুলো ওদের নিকৃষ্ট বুলেটের আঘাতে শাহাদাত কবুল হয়ে আল্লাহর কাছে পৌঁছাই গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের পছন্দ করেছে, এই জন্য তারা গেছে। হয়তো আমাদের কিছু সোনার টুকরো যুবকদের জীবন দিতে হয়েছে, তবে এতে খুব বেশি কষ্ট হয়নি, খুব বেশি কষ্ট হয়নি, কারণ ওটা আল্লাহ তাকে বাছাই করেছে, এই জন্য আল্লাহ নিয়েছেন। বন্ধুগণ আমার, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, ওদের কোনো কষ্টই হয়নি, সামান্যতম মনের কষ্ট, আঘাতের কষ্ট। কারণ ওদের যখন বুলেট মারা হয়, ওদের উপরে যখন নির্যাতন করা হয়, আমরা দেখেছি ওদের খুব কষ্ট হয়। বন্ধুগণ আমার, ওয়া'আররাফা লাকুমুল জান্নাহ, আমার মালিক আমার রব তাকে জান্নাত তুলে ধরে। যেই ছেলেটিকে আপনারা দেখেছেন ওই সময়ের পথ ভোলা, ওই সময়ে অন্যকে রুষ্ট করার জন্য পুলিশ প্রশাসনের কিছু পাঁচটা গোলামেরা
গাড়ির উপর থেকে বাচ্চাকে ফেলাই দিচ্ছে। এই দৃশ্য আপনারা সবাই দেখেছেন। আমাদের মনেও দারুণ কষ্ট হয়ে যায়, আরে মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে, মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে। আমরা দেখেছি 28শে অক্টোবর মানুষকে পিটায় 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 লাশের পরে নৃত্য করেছে, আমাদের কষ্ট হয়েছে। আমরা দেখেছি মানুষকে, সুস্থ মানুষকে ঘর থেকে তুলে নিয়ে গেছে, মায়ের কোল থেকে সন্তানকে তুলে নিয়ে গেছে, ওই সন্তানের কষ্ট হয়েছে, এটা আমাদের কাছে কষ্ট মনে হয়েছে। এমনকি এত কষ্ট হয়েছে মা নিজের সন্তানের ব্যাপারে মায়ের বক্তব্য ছিল, মন্তব্য ছিল, আমার কলিজার টুকরো সন্তানকে যখন মেরেই দেবে তার চোখটা কেন তোলা হলো, চোখও তোলা হয়েছে, হাতও তোলা হয়েছে, উপড়ানো হয়েছে, হাত ভাঙা হয়েছে, পাও ভাঙা হয়েছে। আমরা মনে করেছি এটা বড় কষ্ট বুঝে হয়েছে। আমার রব বলেন না না, ওদের কোনো কষ্ট হয়নি, ওদের কোনো কষ্ট হওয়ার কথা না। আমি মালিক ওদের সামনে আরাফালাহুমুল জান্নাহ, আমি জান্নাত তুলে ধরেছি, ওই জান্নাতের দিকে তাকাই থাকতে থাকতে রুহুটা পরওয়াজ হয়ে গেছে, ওদের কোনো কষ্ট হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মিছিল ওদেরকে কবুল করেছি, ওদের কোনো কষ্ট হয়নি। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তোমাদের কোনো কষ্ট হবে না, যত সামান্য কষ্ট, এই কষ্টকে তোমরা ফেলে দিয়ে একটু যদি তোমরা ঘুরে দাঁড়াতে পারো। আল্লাহ পাক বলেন ওয়া ইউকাতিলুকুম কাতালা ইউকাতিলু, বাবে মুফাআলা থেকে শব্দটি এসেছে, পরস্পর মুখোমুখি দাঁড়ানো, মুফাআলা তাফাউলু, এই দুটি বাব থেকে যেই শব্দগুলো আসে এই শব্দগুলোর অর্থ হয় মুখোমুখি দাঁড়ানো। আল্লাহ বলেন ওয়াইন, যদি ইউকাতিলুকুম, তোমরা যদি দাঁড়াতে পারো, ঘুরতে পারো, ইউয়াল্লুকুমুল আদবার, ওরা পিছনে চলে যাবে, পালাবে, ওরা পিছনে পালাবে। রব্বুল আলামিন বলেন এই কথাটা সতর্ক করা হয়েছে, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেদিন ওরা পালাবে পিছন দিক থেকে, পিছনের দরজা দিয়ে পালাবে। কারণ ছাত্ররা সামনে, পিছনের দরজা দিয়ে তুলে নিয়েছে হেলিকপ্টারে। তা বুঝছেন না? এর সিদ্ধান্ত কার ছিল বলেন? কার ছিল বলেন? এই জন্য যারা একেবারে মনে করেছেন আমরাই সব করে ফেলেছি, না, আপনারা সব কিছুই করেন নাই, ছাত্ররা সব করেছে, ছাত্ররাও সব করেন নাই। এই সব কিছুর পিছনে কারিগর ছিলেন তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লাকুম মিনাল্লাহ, তোমাদের আর কে আছে মিন আসিম, আমার কাছ থেকে বাঁচাবে, রক্ষা করবে। এখন আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়া ইয়ারাদনা আন্নুহলিকা করিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার ইচ্ছা করেন তাকে বাড়তে সুযোগ করে দেয়, তাকে বাড়তে সুযোগ করে যায়, বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ পাক এবার ধরে আর ঝাড়ে বংশে নিপাত করে। এখন কি কেউ আর আছে? কেউ আর আছে? সেই মঞ্চ ভেঙে ফেলা কাদেরও নাই। কি আনন্দ, কি ফুর্তি, কিছুই আর নাই। এমন প্রতিষ্ঠিত হয়েছিল, ভাবছিল যে আর কোনোদিন যাবে না, কিন্তু আল্লাহ বলছে আমি তো এগুলো তুলেছিলাম কি জন্য? ওকে বড় করে মারবো। আচ্ছা, যদি এতটুকু উঁচুর থেকে ফেলা হয় তবে আঘাত বেশি লাগে না একটু আরেকটু উঁচুর থেকে মারলে আঘাত বেশি লাগে? কথা বলেন, উপর থেকে বেশি না? তো তখন তুলছিল, আপনারা তাকায় তাকায় ভাবছিলেন 5 বছর গেল, আরও 5 বছর, আরও 5 বছর, আবারও 8 মাস। আপনারা ভাবছিলেন যে কি বাড়ছে বাড়ছে বাড়ছে, কমবে না, বাড়ি ভাঙবে না। আল্লাহ বছর অপরে তুলছে, এই জন্য আষাঢ়টা একটু জোরে হবে, আষাঢ়টা জোরে হবে। বোঝেন নাই? এই পৃথিবী থেকে 88 জন স্বৈরাচার পালিয়েছে, এই পৃথিবী থেকে 88 জন স্বৈরাচার পালিয়েছে। কয়জন বলেন? 88 জন স্বৈরাচার পালিয়েছে। মজার ব্যাপার হলো এই 88 নম্বরে পাগলপুরিনী, এই রাক্ষসিনী, এই যে পালালো, এর নামটা স্বর্ণাক্ষরে এইভাবে লেখা হবে যে এর মতো আর পৃথিবীর কোনো স্বৈরাচার পালায়নি। সে যারা পালিয়েছে একা একা পালিয়েছে, আর এ পালিয়েছে আন্ডা বাচ্চা সহ, এই আন্ডা বাচ্চা সহ পালিয়েছে। এখন আপনারা বলবেন যে তাহলে ছাত্ররা যখন শুরু করেছিল তো সেই সময় আল্লাহর এই পরিকল্পনা ওই সময় বাস্তবায়ন হলেই হয়তো। তো এই বাস্তবায়ন হওয়ার জন্য জুলাইতে শেষ করলে হয়তো আগস্ট লাগলো কেন? আগস্ট দরকার ছিল কি? আল্লাহ আগস্টে বেছে নিল কেন? আপনারা বলছেন না আগস্ট কেন বেছে নিয়েছে? কারণ ওরা আন্ডা বাচ্চা ঘুম পড়ায় তো আগস্ট দেখি,
বলতো এই সামনে আগস্ট আসছে, সামনে আগস্ট, কি আনন্দ, কি মজা। ফারিহু বিমা উতু, ফারিহু বিমা উতু, আল্লাহ দিয়েছে, ওরা পেটে খুব খুশি হয়েছে। বলতো আন্ডা বাচ্চারা ঘুম পাড়াইতো যে এই যে আগস্ট আসছে। আগস্ট যখন আসতো নাম দিয়েছিল শোক দিবস, করতো আনন্দ, করতো কি করতো, কথা বলেন, কি করতো? কারণ গরু ছিল একজনের, জবাই করতো আরেকজনে, রান্না করতো আরেকজনে, খাওয়াইতো আরেকজনের। বিশাল আনন্দ না? ওদের নিজের কিছুই তো ছিল না, আনন্দ করতো সব নিজেরা। কিন্তু নাম দিয়েছিল কি? শোক দিবস নাম দিয়েছিল। ওরা যে এটাকে আনন্দের দিবস মনে করেছিল, আল্লাহ ওদের যে আর একটা দারুণ ভুল করাইলো। আর একটা শোক দিবসে নিয়ে আসে ঠিক আগের রাত্রিতে যেই ঘটনাটা ঘটালো, সারা পৃথিবী অবাক হয়ে গেল, গোটা পৃথিবীর মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে যে বিশ্বনন্দিত কোরআনের পাখি, বিশ্বনন্দিত তাফসীর কারক, যার তাফসীর শুনে সুদ ছাড়ে, ঘুষ করে ঘুষ ছেড়েছে, বেনামাজি নামাজ পড়েছে, পর্দানশীল করেছে, বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে এই আগস্টে তারা বিষ প্রয়োগ করে অথবা কোনো পরিকল্পনা ইনজেকশনের মাধ্যমে তাদেরকে শাহাদাত করাইছে। কি করাইছে? শাহাদাত করাইছে। ইমাম আবু হানিফাকে যেভাবে পরিকল্পিতভাবে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছিল, বিশ্বনন্দিত আলেমকে জেলখানার মধ্যে একইভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ বলছে যেদিন রাতে হত্যা করে ওরা সেদিন খুব আনন্দ করছিল, পার্টি দিয়েছিল। কি করেছিল? আনন্দ করেছিল, পার্টি দিয়েছিল। আমি আল্লাহ শেষবারে বুঝাইলাম, নাম দিয়েছিল আগস্ট, কিন্তু ওরা এটাকে আনন্দের মাস মনে করে। কথা বলেন না কেন? কি মনে করে? আনন্দের মাস করে। ফারিহু বিমা উতু, যা পেয়েছে তাই নিয়ে ওরা খুব আনন্দিত থাকতো। তো আল্লাহ তাআলা যে এই আগস্ট মাসটা বেছে নিয়েছেন এই জন্য যাতে জাতির কাছে এটা একটি ইতিহাস হয়ে থাকে। বলবেন তো তাহলে তো আরও ভালো ছিল, তো আরও আগে 1 আগস্টে করলেও তো হতো, নাই 15 আগস্ট পর্যন্ত গেলেই হতো। তো বললো না, 15 আগস্টও একবার ঝাড়ে বংশে ঝাড়িছি, আবার 15 আগস্টে গেলে কি হয়? তো তোমরা যে আলেমরা, তোমরা হাফেজরা, তোমরা ইসলামী আন্দোলনের তরুণেরা, তোমরা যে ওই যে 13 সালের মে মাসের 5 তারিখে আমি আল্লাহর কাছে রক্ত জমা দিয়েছিলে, আমি আল্লাহ রক্তগুলো রেখে দিয়েছিলাম 5 তারিখে, তিলকা বিতিলকা ওইটার সাথে এইটা মিলিয়ে নিয়েছি। আমি আল্লাহ এই জন্য 5 তারিখটা বেছে নিয়েছি। 5 তারিখকে আমি আল্লাহ বেছে নিয়েছি, এই কারণে বেছে নিয়েছি আগামীতে যারা আসতে চায় তারা যেন এই দৃশ্য দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে, ভাগ বাটোয়ারা করার জন্য কামড়ি না করে যার যার হক তার কাছে বুঝাই দেন। এখনো যায়নি তাই কি পড়ার আগে কিনে টানাটানি, তো সেরকম মনে হচ্ছে। এখনো যায়নি তাই কি ঠেলা, অমুক গ্রুপের ডাক, ভাগ বাটোয়ারা। তোমরা কি সব করেছো? আলেমদের রক্ত ছিল না? ইসলামী আন্দোলনের মানুষের রক্ত ছিল না? তোমরা কি রক্ত একা দিয়েছো? সকলের রক্তে তৈরি হয়ে এই বাংলাদেশ একটি স্বাধীনভাবে কথা বলার জায়গা তৈরি হয়েছে। সুতরাং কাউকে আপনি পিছনে রেখে কিছু করতে পারবেন না। প্রত্যেককে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আগামীতে হাঁটতে পারেন, আপনার জন্য ধন্য। আর যদি না পারেন, ওদের যে শিক্ষা হয়েছে আপনাদের জন্য তাই হবে। ভাই আমি মাঝে মধ্যে বলি, আপনারা বিরক্ত হেন না, সংক্ষিপ্ত সময়, এই জন্য আমি মূল তাফসীর করব না। আজকে কিছু কথা আপনাদের সাথে স্মরণ করব, কারণ আমার এই বাজারের দুয়ার মাহফিল প্রথম বছর যেদিন করি সেই দিন গিয়ে তো আমাদের কাছে ফোন দেওয়া হয়েছিল, এই ফাঁড়ি থেকে ফোন দেওয়া হয়েছিল যে এখানে কি হবে, আমার বাপের দুয়ার মাহফিল করব, তা ওনাদের বলা লাগবে কি নবজাদা নসরুল্লাহ তারা ছিল, বিলাদ পড়তে গেলে ওনাদের কাছে জানাতে হবে। মানে সব একেবারে ওরা ব্যাট দিয়ে নিছিল। এখন আছে কেউ? কথা বলেন, আছে কেউ নাই। এই জন্য কথাগুলো আপনাদেরকে দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দিই।